একটা টিমে এই ধরনের প্লেয়ার থাকা মানে খুব ইম্পর্টেন্ট, নট ডিফিকাল্ট, খুবই ইম্পর্টেন্ট। আমাদের সময় যেমন আমার এমএলএ জাহিদের একটা ছিল যে আমাদের আইকনটা আমরা জানতাম, কারণ আমরা বিকেএসপি থেকে স্টার্ট করা। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে রোনান এবং ডিক্লানের মধ্যে আমরা শেষ সময় যে কেমিস্ট্রিটা দেখেছি, এটাকে আসলে পার্থক্য গড়ে দিতে পারে কিনা বা এগুলো একটা বড় মঞ্চে কাজে দেয় কিনা বিগ ম্যাচে? একটা টিমে এই ধরনের প্লেয়ার থাকা মানে খুব ইম্পর্টেন্ট, নট ডিফিকাল্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ আন্ডারস্ট্যান্ডিং, একজনের সঙ্গে থাকা, একজনকে বোঝা, আই কন্ট্রাক্ট, পাসিং অপশন, মানে এই জিনিসটা একটা টিমে খুবই দরকার। আমাদের সময় যেমন আমার এমএলএ জাহিদের একটা ছিল যে আমাদের আইকনটা আমরা জানতাম, কারণ আমরা বিকেএসপি থেকে স্টার্ট করা। তো এই ধরনের জিনিসগুলি আপনার টিমে আমি মনে করি গুড সাইড। তাদের দুজনের ইন্ডিভিজুয়ালি এবং দুজনের পার্টনারশিপটা খুব দরকার টিমে। তারা যদি আপনার মানে প্রুভ করতে পারে মাঠের মধ্যে, আমি মনে করি এটার জন্য তো বাংলাদেশি রেজাল্ট পাবে। এবং তারা সেটা আপনি বললেন লাস্ট ম্যাচের 8-9-10 মিনিটে, 7-8 মিনিটে তারা এটা দেখিয়ে দিয়েছে অলমোস্ট। আমি মনে করি এটা গুড সাইড। এবং তাদের এই যে কেমিস্ট্রির কথা বলছে, সেই কেমিস্ট্রির সাথে যদি নামাজ যুক্ত হয় তাহলে তো বাংলাদেশের আসলে চ্যাম্পিয়ন হওয়ার ঠেকানোটা টাফ হয়ে যাবে ভারতের জন্য। না, আসলে টাফ ম্যাচ, 50-50 ম্যাচ, সময়ের ব্যাপার। আপনি তাদেরকে সুযোগ দেন, আমি মনে করি তাদেরকে সুযোগ দেওয়া উচিত। বাট আমরা এমন একটা টুর্নামেন্টে গেছি যেখানে কম সময় আসবে, বাট এরকম না যে তাকে আপনি পিছনে রেখে দিবেন, তাকে ফ্রন্ট সাইডে রেখে তাকে আত্মবিশ্বাস, তাকে সাপোর্ট করা উচিত। আমি মনে করি আমরা সবাই মিলে এই ধরনের প্লেয়ার যারা আসে, যারা দেশে রিপ্রেজেন্ট করে, তাদেরকে সাপোর্ট করা। কারণ তাদের বেস্ট পারফর্মটা নিতে পারেন, আমাদের দেশি প্লেয়াররা যে পারফর্মটা করবে, তাদের পারফর্ম মিলে যদি আমাদের পারফর্মের মান যদি বাড়ে, তাহলে মাস্ট বি এই কাজটা করা উচিত। আমি মনে করি তাদেরকে প্রপার সাপোর্ট দেওয়া উচিত।